শুধু হাসিপুরে একটা ছোট্ট একটা গান শুনি আমরা। আরে বাবা, তারপরে আমরা তো বাইয়ারটা শুনবো। আচ্ছা ঠিক আছে, আমরা এর পরেও আমরা আরো কিছু আলোচনা আমরা করব। তাহলে হাসির গান একটু শুনি, হাসি মুখে গাক আমরা শুনি। ঠিক আছে। মনা ভাই গো, মনা ভাই গো, যদি আসো চুমকিকে বলো 2-4 দিন থাকবা আমার সাথে। চুমকিকে বলো 2-4 দিন থাকবা আমার সাথে। কতদিন হলো সিটে রুটি খাওনি, খাওনি তুমি, এত স্বাদের খাবার কে দিবে রেঁধে, হাঁসের গোস্ত খাবা পেট ভরে। চুমকিকে বলো 2-4 দিন থাকবা আমার সাথে। মনা ভাই গো, গুড়ির মুয়া যদি খাও কত মজার খাবার, যত খাবার তত খাতি মন চাবে। খই ভাই যে বয়েম ভরেছি তুমি খাবা বলে, আর চুমকির জন্য নিয়ে যাবা। দেখি চুমকি অনেক খুশি হবে, যার পথে চুমকির দিয়ে যাব। মনা ভাই গো, মনা ভাই গো, যদি আসো চুমকিকে বলো 2-4 দিন থাকবা আমার সাথে। চুমকিকে বলো 2-4 দিন থাকবা আমার সাথে। তুমি আমার আর পাম্পটি দিয়ে না তো নিশ্চয়ই কিছু কাজ করার উদ্দেশ্য আছে। সে তো আসলে চুমকি সহ গান গেয়েছে। হ্যাঁ, তো চুমকিকে বাদ দেয়নি। না, বাদ দেয়নি, কিন্তু কথা হচ্ছে কোনো একটা উদ্দেশ্য আছে, মানে ওই কিছু একটা কাজ টাজ করবে আমাদের। এই আমরা কাজ টাজ আমরা পরে দেখবো, কিন্তু আমাদের কিন্তু এই দক্ষিণ অঞ্চলে আর একটা বিপ্লব ঘটেছে, সেটা হলো আমাদের মালটা চাষ। তো আমাদের মাঝে একজন সিনিয়র কৃষিবিদ ভাই আছেন, কৃষিবিদ মেহেদী হাসান খান। তো আমরা ওই যে মেহেদী হাসান ভাইয়ের কাছে আজকে আমরা একটু এই বিষয়ে একটু আলোচনা করি। আজকের আলোচনা হলো মালটা গাছের প্রধান প্রধান রোগ ও পোকা দমন ব্যবস্থাপনা। আলোচনায় কৃষিবিদ মেহেদী হাসান খান, অতিরিক্ত কৃষি অফিসার সংযুক্ত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনা। আরে মালটা হচ্ছে ভিটামিন সি ফ্যাট করি। জি মনা ভাই, মনা ভাই আর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে মনা ভাই আমাদের উপকূলেও কিন্তু মালটা বেশ ভালো হয়। তো কিন্তু আমাদের কৃষক ভাইরা প্রায় দেখা যায় যে রোগ এবং পোকামাকড়ের আক্রমণের কারণে অনেক সময় ক্ষতিগ্রস্ত হন। জি। তো আজকে আমরা চেষ্টা করব যে কিছু পোকা এবং রোগ, বিশেষ করে মালটা ফসলে, এটি নিয়ে কথা বলার জন্য। জি। তাহলে আশা করা যায় এখন মূলত মালটা গাছের পরিচর্যা একটু কিভাবে পরিচর্যা করলে আমরা এই রোগগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারবো এবং পোকাকেও নিয়ন্ত্রণ করতে পারবো, সেই বিষয়ে একটু কথা বলবো। জি, তো প্রথমেই আমি যে রোগটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে মালটার আগামরা রোগ। হ্যাঁ। তো এই রোগের লক্ষণ আমি কিভাবে বুঝবো যে আগামরা রোগ হয়েছে মালটার? সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এই রোগ দেখা দিলে পুরো গাছ বা গাছের ডালের আগা থেকে শুরু করে ক্রমশ নিচের দিকে মরে যেতে থাকবে। জি। এবং মূলত এই রোগটি হয় ছত্রাকের আক্রমণে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যদি এই লক্ষণ দেখি বা এই রোগ আমরা চিহ্নিত করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টি, যে গাছ রোপণের আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নিয়মিত আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ অবলম্বন করতে হবে। আর গাছ যদি রোপণ হয়ে যায়, আক্রান্ত হয়, সেক্ষেত্রে আক্রান্ত গাছে আমরা সবসময় সুষম মাত্রায় জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করব এবং নিয়মিত সেচ প্রদান করব। তারপরে হচ্ছে সময় মতো প্রুনিং করে আক্রান্ত অংশ অপসারণ করে গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। অপ্রয়োজনীয় ডালপালা সেটে দিতে হবে। আমরা